তোতা ভাই, এটা কি হয়ে গেল? বিচ্ছু তো আর হামাকের মধ্যে নাই। গতকাল ভালো মানুষ দেখে আসনু, ওর সাথে কোথায় গিয়ে আসনু, সেই মানুষের কি হলো? ভাই আমার কাছে কালো আঙ্গুর খাবার চাচ্ছিল রে, আমি খিলাবার পারনু না, আমি কি নিয়ে বাঁচমু? এ তুই এত ভেঙে পড়িস না তো, আল্লাহর মাল আল্লাহ নেছে, আমরা কি করবো? চেষ্টা তো আর কম করলাম না, সকালে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু রাতি যে কাটালো না। শালারা এমন মার মারলো আমার চেহারাটা মরেই গেল। আমার চোখের সামনে এই ঘটনা ঘটলো, আমি কিছু করে পারনু না। আমি ওকে বারবার কলাম মারামারি করা যাবি না রে, মারামারি করা যাবি না। শয়তানের তালে পড়ে এই কামটা হয়ে গেল। আমি এখন কাক নিয়ে বাঁচমু রে, আমি তো পাগলা হয়ে যাবো। তুই এত পাগলামি করিস না, এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি তো তোর দম নিব না। কিরে আমার অন্তর কি কান দিচ্ছে না? আমি তো তোকের মতো করতেছি না, নিজের সাথে যুদ্ধ করে চলতেছি। ভাই বিচ্ছুতে না, এটা আমি কোনোভাবেই মেনে নিবার পারছি না। মনে হয় ভাই আমার পাশেই আছে। এই নিজেকে একটু কন্ট্রোল করতো, যেটা ঘটে গেছে সেটা মাইনে নেওয়া লাগবি। সকলি এরকম ভাঙে পড়লে চলবি কেমনে? হায়াত ফুরে গেছে সেজন্য ওই উপরে চলে গেছে, এখন তাড়াতাড়ি ওকে দাফন কাপনের ব্যবস্থা করা লাগবে। বিচ্ছুকে শেষ দেখা দেখা যাবি না, এলা দেখলাম নি। ভাই আমার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছে, আর মুখটা দেখে পারবো না। এত বায়না এত অত্যাচার করছে, এলি আর আমার সাথে কেটো করবি? আসার পর থেকে এত কষ্ট পাচ্ছে, এই সিলাই ওই সিলাই, মরে যা ভালোই হচ্ছে। আল্লাহ তুমি এক জান্নাত দিও। এই তুই এখন চুপ থাকতো, এত কথা কয় এখন দেখেছি এই শালাও পাগলা হয়ে যাবি। আল্লাহ তুমি যত দুঃখ হাবাক দিছো, এত দুঃখ তো আমরা সহ্য করে পারছি না। লাশ নিয়ে যাওয়া লাগবে, অনেক প্রসেস আছে, বাইরে হাবিব ভাই অপেক্ষা করতেছে, আমি গেলাম। আচ্ছা ভাই যান তাহলে। আসসালামু আলাইকুম। ওসি সাহেব দাঁড়িয়ে আছেন কেন? বসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসতেছি। তো ডাক্তার সাহেব ঘটনাটা কি হলো বলেন তো? ছেলেটা তো দিব্যি 7-8 দিন সুস্থই ছিল, তো হঠাৎ করে এরকম মারা গেল, ব্যাপারটা কি? আমরা অনেক চেষ্টা করছি কিন্তু শেষমেশ বিচ্ছুক বাঁচানোর সম্ভব হলো না। বেঁচে রাখার মালিক তো আল্লাহ, আমরা তো মাত্র ওসিলা। নিয়ে আসার পর থেকে প্রত্যেক দিন এক ব্যাগ করে রক্ত দিচ্ছিলাম, হঠাৎ করে গত রাতে যে কি হলো আমরা বুঝে উঠতে পারি নাই। রাতে যখন দেখলেন প্রবলেম বেশি, তো তখনই ঢাকায় ট্রান্সফার করে দিতেন। কাজের প্রতি এত অবহেলা করলে হয়? আপনাদের উপরেই তো সাধারণ জনগণ নির্ভরশীল। বিষয়টা খুবই দুঃখজনক, সামান্য মারামারিতে যে এত বড় ঘটনা ঘটবে এটা তো আসলে কল্পনাই করা যায় না। 3টা স্টেপ করছে, মাথা ফাটায় দিছে, এটা আপনার কাছে সামান্য কাহিনী মনে হচ্ছে? তো এতই যখন গুরুতর ছিল তো প্রথমে ট্রান্সফার করে দিতে পারেননি? এত কিসের অবহেলা আপনাদের? যে ছেলেটা মারা গেছে সে তো পলিটিশিয়ান, তার জন্য এখন কত বড় গঞ্জাম হতে পারে এটা কি কোনো ধারণা আছে আপনার? হায়াত মৌতের কথা আমরা আর কি বলবো, আমাদের যতটুকু চেষ্টা করার কথা আমরা তো সেটা করছি। হাসান কোথায় তুমি? লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার, করতেছি। স্যার চা কফি কিছু খান। এই চুপ করেন, এখন চা কফি খাওয়ার সময় নাকি? কখন কি কথা বলা লাগে সেটা হুঁশি নাই দেখিচ্ছে আপনার। তদন্তের স্বার্থে আপনার সাথে আবার কথা বলা লাগতে পারে। আজকে গেলাম, আবার পরে দেখা হবে। অপরাধ করলে সাহস করে কিছু কোয়াও যায় না, বুক ধরপর ধরপর করে। ওসি যেভাবে কথা কয়ে গেল তাতে তার মান সম্মান কিছু থাকলো না। দেখি তো তাক বিষয়টা জানান লাগবে। চাচা ইনকা করে বসে থাকলে কিন্তু হবে না, কয়দিন না গা ঢাকা দিয়ে থাকি। কেন পাগলা, আমরা যদি এখন গাঁও ঢাকাতে থাকি গ্রামের মানুষ তো মনে করবি আমরাই অপরাধ করছি। তুই খালি সামান্য অপরাধ করছু, ছেলে মেয়ে ডেকে নিয়ে যাচ্ছু, ওটি যে মারামারি হবে সেটা কি আমরা জানাচ্ছ না? কি কম চাচা, অপরাধ আমি করছি মানে আপনার কথা মতোই তো কাজ করছি। অপরাধ করলে আপনি করছেন, আমি যদি কোনো বিপদে পড়ি চাচা তাহলে কিন্তু আপনার নাম সরাসরি করে দেবো। পড়ছি বিপদে, তুই আর দুচ্ছু উল্টা চাপ, এর থেকে বাইর হয়ে যাবে কিভাবে সেই বুদ্ধি বাড়ি কর। আমি একজন নিরীহ দোকানদার মানুষ, খাচ্ছিলাম যাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম, মিশাই কে বিপদ টেনে নিলাম। এগুলা কথা কয়ে লাভ আছে? চলেন এমপি সাহেবের কাছে যায় বিষয়গুলো খুলে কই। ওটি তো আমাদের পাড়ার শফিক চাচাও থাকে, ওটি গেলে একটা বুদ্ধি বাড়াবেই নি। কারো কাছেই যাওয়া লাগবি না, তুই আগে দেখ কার কার নামে মামলা হয়। তুই থানা বেলা একটু খেয়াল রাখিস, পারলে কয়েকটা দিন ঘুষি জাহাঙ্গীর সাথে মিল দিয়ে থাকিস, ভিতরে খবর ওর কাছ থেকে পাওয়া যেতে পারে। এই কথা ঠিক করছেন। আচ্ছা গোল্লাগরের সাথে কি কথা হছিল? বিচ্ছু মরার পর একবার কথা হয়েছিল, তারপরের থেকে ফোন বন্ধ। ওকে নাম্বার যে ট্র্যাকিং হবে, কারণ ওরাই যে মারছে। সে রাতে তো সেলিমের সাথে আমারও কথা হয়েছিল, আমি কি ফোন বন্ধ রাখবো নাকি? তুই আপাতত গাঁও ঢাকা না দিয়ে ফোনটা বন্ধ করে রাখ। মামলায় কার কার নাম আসে ওটা দেখে পরবর্তী স্টেপ নেওয়া লাগবে।
আচ্ছা চাচা, আমি ফোনটা বন্ধ করে ঘুষি জাহাঙ্গীরের সাথে দেখা করি। এই সময় ওর সাথে থাকলে লাভ আছে। এই কয়দিন কি হয় না হয় আমার বাড়ির বা দোকানে এসে জানাস। আচ্ছা জানাবো নি, গেলাম তাহলে। এ ব্যক্তিটি বসে পড়লু কে? কত কাজ কাম বাকি আছে। এই হোটেল যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া লাগবে। তুই যতই তাড়াহুড়া করিস সে গোল্লা, আমার তো হামলায় মারছে, পুলিশ তো হামাকেই ধরবে। কি মারলাম রে, চ্যাংড়াটা মরেই গেল, ইনকে মেরে চাচ্ছিলাম না। তোর যে বিঘের বেশি, তোকে আমি কতবার করে কলাম যে সামনে ভোট, এখন এলে মারামারি করা যাবি না। হাই রে ওস্তাদ যে আমাদের উপর কি রেগে আছে। একটা বিষয় আমার মাথার মধ্যে কিছুতেই ঢুকিচ্ছে না, মারামারি করলাম কতদিন আর 7 দিন পর মরল। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। এই শালার বেটা তোতাই হলো মূল হোতা। চুপ করবে, তোর জন্যই তো এগুলা হচ্ছে। আমি তো কতবার করে কছি যে আমার কথা শোন, নিজে নেতামি করবে গেলে তো এগুলো হবেই। এখন 1 নাম্বার আসামি বেনে ছেড়ে দিবি নি, তারপর জেলে বসে থেকে মুড়ি খাওয়া লাগবে। জেলের মধ্যে কলা রুটি মুড়ি চানাচুর ছাড়া কিছু নাই রে, শখ বের থেকে আগেই শুনছি। এখন থালা বাটি কম্বলি হবে না, জেলের একমাত্র সম্ভব। তাড়াতাড়ি এর থেকে ওঠ, আমার কিন্তু মন মেজ গরম হয়ে যাচ্ছে। নাহলে দেখিস নি এর মধ্যে কিন্তু আর একটা অকাম ঘটে দেবো। খালি যে উঠপের কোষ, এর থেকে যাবো কোনটি সে জায়গায় ঠিক করছো। চাচাক ফোন দিলাম, চাচাও তো ফোন ধরিচ্ছে না। কুটি যামু সেটা জানি না, কিন্তু এটি থাকবো না সেটা হলো হিসাব। 2 চোখ যেদিক যাবি সেদিকে যামু। রাস্তার মধ্যে রিক্সাওয়ালার থেকে ফোন নিয়ে তেরা ভাই কল দিমু, দিয়ে কমু যে ভাই 1 লাখ টাকা দেন, আমরা একটু কয়েকদিন পলে থাকি। এই কামলা ছাড়ছে, পুলিশ বানালো, আমি 2 তালা তেল লাভ মারবো এখন। এই বোকাচোদা থাম, বেশি ফাল বাড়িস না, দেখিস চিকেটা। হোটেলের ম্যানেজারও তো আসতে পারে, কিছু টাকা যে ডিউ আছে। এ ভাই কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। আমি তোমাদের ভাই না, আমি বিজলি রানী, আমি চলে যাচ্ছি। দের বাল, এই বিপদের মধ্যে যেটি যায় সেটি কামাইয়ে আসে। ই তো দেখিচ্ছি জীবন ছাড়বি না। কি ব্যাপার বলো তো, তুমি কি আমার দেখিচ্ছি একবারে গেট আপ চেঞ্জ করে চলে যাচ্ছ? জানেমান, আমাদের ট্যুর তো এখানে শেষ, আমরা এখন সাজেক যাচ্ছি। তে তুমি ব্যাগলে কুটি যাচ্ছ? সাজেক? তাহলে এগোরের সাথে সাজেকই যায়, কাছে যেহেতু টেকাও না, এগোরের সাথে থাকলে কিছু হেল্পও হবে নি। সাজেক যাওয়ার জন্য তো ব্যাগ ট্যাগ গোছাছি, তাহলে যাও, ওখানে যায় দেখা হবেই নি। তোমরাও সাজেক যাবে? তাহলে তো ভালোই হলো, একসাথে মজা করতে করতে যাবার পারমো। আমি কিন্তু এত কিছু বুঝি না, তুমি আমাদের সাথে যাচ্ছ এটাই কিন্তু ডান। আজকে তো আমার সেই খুশি লাগিচ্ছে, আমরা একসাথে সাজেক যাবো, বাসে সেই মজা করবো। এই যে ফটিক, আমরা 2 জন কিন্তু 1 সিটে যাবো, আর 1 সিটের টাকা দিয়ে আমরা সবাই মিলে চকলেট খাবো। বালের এক ভাক্কা লিয়াচ্ছে, মাথা আমার বন বন করে ঘুরিচ্ছে, ওই আবার আমার কলেজ যাবে। যত চকলেট খাওয়া লাগে পরে খিলামুনি, এখন তুমি যাও তো, মন মেজাজ খারাপ আছে। হাইরে তোমার রাগ, তোমার সাথে আর আমি কথাই বলবো না, তোমার সাথে কাটটি। গোল্লা কত ভালো, ওই আমাকে সে আদর করে। তাহলে একটু সময় নষ্ট না করে বিজলি রানী চলো রওনা দি। আচ্ছা চলো, আমরা চাঁদের গাড়ি দুটো কিন্তু নাচতে নাচতে যাবো, এটা জানি মনে থাকে। আচ্ছা আচ্ছা, মজা করো নি, এখান থেকে আগে তাড়াতাড়ি চলো। কি আর করবো ক, হায়াত মৌতের দুনিয়া, কে কখন চলে যাবে কেউ জানে না। বাচ্চু ভাই রে, আমি তো আর এগুলো মেনে নিয়ে পারছি না। ভাইয়ের সাথে আমার কতই কথা হচ্ছে, এখন আমি কার সাথে কথা কমু? মের খাওয়ার পর থেকে ভাই খালি টুলটুল করে চেয়া থাকে, কোনো কথা কয়ে পারে না। কতবার চেষ্টা করলাম ভাইয়ের সাথে আনা কথা কওয়ার, ডাক্তার খালি খেত দেয়। সেই ভাইয়ের আমার কি হয়ে গেল রে, এখন আমি কাক ভাই কয়ে ডাকমু? এত কান্নাকাটি করিস না, মনে না বুঝলে, তোরা যদি ইনকা করিস তাহলে তোতা ভাইয়ের কি হবে? বাইরে দেখে এলাম তোতা ভাই একবারে নীরবে বসে আছে। যে মানুষের দাপটে থাকা যায় না সেই মানুষের মুখে কোনো আও নাই। প্রতিশোধ নিমু রে, প্রতিশোধ নিমু। একটা জানের বদলে 10টা জান নিমু। এই ঘুষি দাঙ্গিরে করা চেনে নি এখনো। এই গোল্লা ফটিকের মতো বাচ্চা চ্যাংরা আমাকে রেখে হাত তোলে। বাচ্চু, এর পরিণাম যে কি ভয়ানক হবে সেটা তুই দেখে পারবো। এ ভাই, আস্তে কথা কন তো, পেশেন্ট গাড়ি ডিস্টার্ব হচ্ছে। হাসপাতালে তো মেলাজন মরে যায়, কিন্তু আপনাদের মতো এরকম কান্নাকাটি কেউ করে না। একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছেন। সকাল থেকে হাসপাতালে একটা লাইন ধরছে, লাস্টে নিয়ে যা বাইর যে কান্দেন গা, যান। এ বে, শালা টুটি টেনে একবারে ছিঁড়ে ফেলমু। তুই মানুষ চিনিস? এই ঘুষি দাঙ্গিরে তুই চিনিস? এই হাসপাতালের যে মালিক আছে তোর বাপ, তাই তো এত বড় কথা কয়ে পারবি না। আর তুই সামান্য রিসিপশনের লোকে এত বড় কথা বললো, আর একটা কথা বের হলে তোর জিভে টানে একবারে ছিঁড়ে ফেল দিমু। আমরা বগুড়া জেলা কন্ট্রোল করিবে, আগে মানুষ চিনবো তারপরে কথা কব। ভাই বিষয়টা তো এভাবে বুঝা পারেনি, আপনি মাইন্ডে নিয়েন না, নেন আপনি কথা কন। চুপ করবে, আর এটা কথাও কব না। মাথা মতো কিন্তু এমনিতেই হট আছে। এত রাগ করিস না রে জাহাঙ্গীর, মাথাটা না ঠান্ডা কর। ক্যাং করে মাথা ঠান্ডা রাখ মুরে, শালারে একের পর এক প্রেশার দিচ্ছে। মাথা কার ঠিক থাকবে? এমনিতেই ভাই মরে গেছে, ভাইয়ের এত দুঃখ আমার দেখে মন যাচ্ছে না।
তেস এনা তোতা ভাইয়ের কাছে যাই, দেখি ভাইয়ের কি অবস্থা। ঠিক আছে চলো। তোতা এইবার হবে আসল খেলা শুরু, তুই এবার রেডি থাকিস। তে ভাই কয়জনের নামে কেস করতে চাচ্ছেন? শামসুক 1 নাম্বার দিয়া ফটিক গোল্লা সহ 5 জনক অজ্ঞাতনামা আসামি করা হোক। তখন দেখিসনি শামসুর পাশা দিয়া কিরকম বাস যায়, বড় বড় লেকচার করা তখন বেড়ে যাবে নি। কেবল তো দাবার একটা গুটির চাইল দিলাম, এখনো মেলা গুটির চাইল দেওয়া বাকি আছে। কয়টা দিন ধৈর্য ধর আর আমার পরামর্শ অনুযায়ী চলে, তাইলেই তুই টের পাবো। আচ্ছা ভাই, শফিকের নাম দিবার চাচ্ছেন না কৃষক? ওই শালাও তো এর মধ্যে জড়িত আছে। সৌগলিক দোলামলা করা জেলের মধ্যে ফেলে দিই, চোদন কাকা এবার বুঝে পারবি নি। তারপর ফাঁকা মাঠে গোল দেবো, মজাই আলাদা। প্রতিপক্ষ না থাকলে মাঠে খেলে কোনো মজা নাই, এইটুকু জ্ঞান কি তোর নাই? শফিকের নাম যদি দে, কেন্দ্রের থেকে যদি কমিটি বাতিল করে, তাহলে তো তখন তোরও পথ চলে যাবে নি। তখন হাতে হারে কিন পাছায় বাঁশ। এই তো লাইনে আছু বুঝিস, কিন্তু এনা দেরিতে। তুই একটা কাম করে তো কেন্দ্রের সেক্রেটারি ফোন দে, ফোন দিয়া সেলিমের মরার ঘটনাটা জানাও। আর আমি ডাক্তারের সাথে কথা কই, পোস্টমর্টমের রিপোর্ট জানি হামাগরের পক্ষেই হয়। আচ্ছা ভাই, ফোন দিচ্ছি। ওস্তাদ এখন কোনটি দামো? মেডিকেলের সব পোস্টমর্টমের রিপোর্ট সঠিকভাবে করে লাগবে, ডাক্তারের সাথে কিছু কথা বলতে হবে সরাসরি। শফিক স্যার ওটি যে যাবার চাইলেন, তা ওই দিক দিয়ে ঘুরে যাবো। সকাল থেকে দেখতেছি ফোন বন্ধ করে রাখছে, ভয় পাচ্ছে মনে হয়, কোনো কিছু ঘটেনি তাতে এত বড় ভয়। বিপদের সময় মাথা ঠান্ডা করে সবকিছু টিকেল দিতে হয়। ভালো হয়ে চলাফেরা করে দেখছি, যাতে ভালো মানুষের দাম দেয় না। আমি আগের জীবনেই ফিরে যেতে চাই। নিজের কাম নিজে কর্ম, কারো ধান্দায় আর থাকা যাবি না। কি আস্তে গাড়ি চলাস না, তাড়াতাড়ি চল। আচ্ছা আচ্ছা।